আমরা যে ছেলেরা যে ঘটনাটা করছে এই ঘটনাটা লেগে আলোচনা লেগে আমরা সবাই মানে একত্রে হয়েছি। আর আমরা এমএলএর দ্বারা এই দাবিটা নিয়ে দাঁড়াইছি সবাই মেয়ের পাশে, যেমন হের কঠোর শাস্তি হয় এটাই আমরা দাবি। একটি দাবি এর যাতে কঠোর শাস্তি হয়, আর এই বাড়িটা এখান থেকে যাতে উচ্ছেদ হয়ে যায়। আমরা প্রতিবাসীর একটি দাবি, আর কোনো কিছু নেই। দাবি একটু যে হ্যাঁ যাতে শাস্তি এমন হয় যাতে জীবনে রেখে সারা না জড়িত আছে। আর ওখানে একটা শিশুকন্যা বিগত সরকারে আমল যে করছে, আমরা তো আর এইটা আমরা বাতা ছিল তারা আমরা বাড়িতে দিছে না, করতে দিছে না, তারা সাইড হয়েছে কেমনে শাসছে কি করে শাসছে এটা তো আমরা কইতে না। যেহেতু এখন আমরা যে সরকার আছে এই সরকারে তো আমরা মহিলারা সম্মান দিছি, যে আমরা মহিলার পাশে দাঁড়াইতে এখন পারতাছি, আগে তো পারছি না। এই কারণে আমরা সব মহিলারা সচেতন হয়ে বেরিয়েছি যে আমরা এটা ন্যায্য বিচার চাই, এটা আমরা প্রতিবাদ করব। ঈদের আগে যদি আমরা যতটুক দূরে যাওয়ার হয় ততটুক দূরে আমরা যাইতে পারব সব মহিলারা। যেহেতু আমরা কাউন্সিলর আমরা যতটুকু করছে বিধায়ক সেম আমরা একই দিছে, যাও তোমরা মহিলারা সচেতন জন্য ন্যায্য বিচার আমরা তাই নিয়ে এখানে সব মহিলা পুরুষ সবাই একত্রিত হয়েছি। বিগত কিছুদিন আগে যে আমাদের 7 বছরের একটা নাবালিকা মেয়ের সঙ্গে যে একটা অশ্লীল ঘটনা হয়েছে, এটা নিয়ে আমাদের কাউন্সিলর আমাদের এমএলএ সাহেবও জানাইছে। আজকে আমাদের এমএলএ সাহেব আমাদের এখানে আইছে এবং আশ্বস্ত করছে যে দোষী চূড়ান্ত যে কঠোর থেকে কঠোরতম শাস্তি তাই নিয়ে দোষীকে দিব, এবং তাই নিয়ে আমরা এলাকাবাসীর পাশে আছে এবং নাবালিকা মেয়েটার মা বাবার ওপর তিনি আশ্বস্ত দিচ্ছেন যে তাই নিয়ে সুষ্ঠুভাবে এই ঘটনার নিষ্পত্তি করবে। এলাকার 2-1 আছে কুচক্রি, তারা হয়তো বা একটু করেছে, কিন্তু আমরা এই দাদা যেহেতু আমাদের পাশে আছে, আমরা নিশ্চিত যে এই ঘটনার সুষ্ঠু আমরা তদন্ত পাবো এবং দোষীর উপযুক্ত শাস্তি হইব। আমাদের যে থানার ওসি উনিও আজকে এখানে আসবেন এবং তারার যে গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন করছে এবং দোষীকে গ্রেপ্তারও করছে। আমরা খুব খুশি, পুলিশের ভূমিকা নিয়ে আমরা সন্তুষ্ট।